নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন তাহলে কিন্তু পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব যারা আজকে ক্ষমতায় আছেন তাদেরকে নিতে হবে। আমরাই সব, আপনারা জান না তা কি হয়? 15 দিনের মুক্তিযোদ্ধা যদি এসে বলে 15 বছরের মুক্তিযোদ্ধাদের আপনাদের কোনো অবদান নাই, তা মানা যায়? আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলনটার নেতৃত্ব দিলেন। এখন শুনি অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, এসব কারা? এসব কারা? এসব কারা? আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙে। আমরা সরকারকে বলেছি, আমরা সময় দিচ্ছি। সরকার আমাদের সাথে যে কথা বলেছেন, কথার কিন্তু স্টাইল ভালো না। আমরা নির্দিষ্ট সময় চেয়েছি, কিন্তু আমাদেরও কিন্তু ধৈর্য আছে, ধৈর্যের সীমা আছে। সেই সীমা যদি আপনারা ক্রস করেন, মনে করবেন বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন কিন্তু বন্ধ করে দেয় না। ঠিক আছে, বন্ধ করেছি নাকি? হ্যাঁ, বন্ধ করেছি। বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। এই কারণে বিএনপি কিন্তু সব শক্তিকে মোকাবেলা করে আজকে এই পর্যায়ে এসেছে, তাই না? বিএনপি নামের দল যদি বাংলাদেশে না থাকতো, এই বাংলাদেশের টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না, রুপি নিয়ে বাজার করতে হতো। বিএনপি যদি বাংলাদেশে না থাকতো, ওই মোদির আরেকটি অফিস থাকতো ঢাকায়। বিএনপি আছে বলেই তা পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। বাংলাদেশকে অন্য কোন দেশে, যে দেশই হোক, সে দেশের ডাম্পিং গ্রাউন্ড বানাতে আমরা কোনোদিনই দেব না। রেডি আছেন সবাই? জীবন দিতে হলে জীবন দেবেন। সৈনিক বলে গেছে, আমার সৈনিকরা পতাকাকে কালিমাল যুক্ত হতে দেবে না। দেবেন না, জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীনতা, আমাদের শহীদ জিয়ার সৈনিক আমরা স্বাধীনতা আমরা রক্ষা করব। ঠিক আছে? তো নির্বাচন দেন, সংস্কার যেগুলো দরকার খুব তাড়াতাড়ি শীঘ্র প্রয়োজন সেগুলো সেরে ফেলেন, দ্রুত নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন তাহলে কিন্তু পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব যারা আজকে ক্ষমতায় আছেন তাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করছি, আরো সহযোগিতা করব, আরো সহযোগিতা করব। আমরা একসাথে আন্দোলন করেছি, সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সবকিছুর মধ্যেই তো একটা সীমা থাকে, সীমা রাখা।